বইটির প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, পরিস্থিতির কারণে সর্বদা পাশে থাকতে পারিনি তোর। আজ তোকে যে উপহার দিলাম, জীবনে তার মূল্য রাখিস। সবাই তোকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই উপহারটা সদা বিরাজমান থাকবে তোর জীবনে। যত ঝড় আসুক না কেন, সদা অবিচল থাকবে। এ এমন এক উপহার যা তোকে সমৃদ্ধ করবে। বইটাকে মাথায় ঠেকিয়ে প্রণাম করলো ছোট্ট মেয়েটি। সব কথা তার মাথায় ঢুকলো না, তবে এইটুকু বুঝতে পারল, বাড়িতে গেলে আজ হবে তার সাদর অভ্যর্থনা। তবু তো যেতে হবে সেখানে। পাথরের মতো নিশ্চল হয়ে বাবার মৃতদেহের সামনে বসে রইল সে। শ্মশান ঘাটে একটার পর একটা ক্রিয়াকর্ম শেষে বাড়ি ফিরল সে। শুরু হলো জীবনের দ্বিতীয় অধ্যায়। বাড়িতে যেন দম বন্ধ হয়ে উঠল তার। স্কুল থেকে ফিরে মাঠ, আর মাঠ থেকে ফিরে ঘুম, এভাবেই কাটতে লাগলো তার জীবন। খাবারটুকুও সময় মতো জুটত না কপালে। রাতে যদি ঘুম ভাঙতো, ভাত পেত, না খেলে যে আর তাকে ডাকার লোক নেই। আর তো কেউ মায়ের সাথে ঝগড়া করেও তার জন্য ভাত নিয়ে বসে থাকবে না। মেয়েটি হয়ে উঠল দুরন্ত। বন্ধুদের সাথে গল্প করা, খেলা করা, দুষ্টুমি করা, এভাবেই সবকিছু ভুলে থাকতে চাইল সে। যেটুকু সময় পেত বাবার দেওয়া বইটি পড়তে লাগলো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে উঠলেন তার প্রিয় লেখক, কারণ তিনি নারীর যন্ত্রণা বঞ্চনাকে নিজের লেখনীর দ্বারা জীবন্ত ফুটিয়ে তুলতে পারতেন। এভাবেই দেখতে দেখতে ক্লাস 9-এ উঠে গেল সে। 9-এ পড়ার সময় বিদ্যালয়ে যোগদান করলেন একজন শিক্ষক। কোন জাদুমন্ত্রের দ্বারা মেয়েটি হয়ে উঠল স্যারের সবচেয়ে প্রিয় ছাত্রী। তাঁরই অনুপ্রেরণায় মেয়েটি বিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে লাগলো। সে জানতে পারল যে তারও সাংস্কৃতিক কিছু দক্ষতা আছে। তাঁরই দেখানো পথ ধরে লেখালেখি শুরু করলো সে। সত্যিই তো, বুকের মধ্যে জমে থাকা পাহাড় সমান দুঃখ আর ক্ষোভকে উগড়ে দেওয়ার এক নতুন দিশা খুঁজে পেল সে। তার পদোন্নতি হলো। বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি শিক্ষক মহাশয়দের সাথে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেল সে। এই সময় স্যার একদিন তাকে জন্মদিনে একটি বই উপহার দিলেন। বইটি স্বামী বিবেকানন্দের জীবনী। তার বইটি পড়ে মেয়েটির জীবন সমৃদ্ধ হতে লাগলো। স্বামী বিবেকানন্দের আদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল তীব্রভাবে। জীবন থেকে বিভিন্ন কুসংস্কার, অন্ধবিশ্বাস উধাও হয়ে গিয়েছিল তার। বিভিন্ন মনীষীয় লেখকদের জীবনী পড়তে শুরু করলো মেয়েটি। তার বুকের ভিতর জ্বলতে থাকা অগ্নিশিখায় যেন বাড়ি বর্ষণ হলো। টিফিনের টাকা জমিয়ে পথ শিশুদের খাবার কিনে দেওয়া, অসুস্থ মানুষদের জন্য চাঁদা সংগ্রহ করে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, এইসব কর্মসূচির মধ্যে যুক্ত হলো সে। স্যারের অভিভাবকত্বে বেশ কাটছিল মেয়েটির দিন। 5th সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সকাল সকাল স্কুলে পৌঁছে গেল সে। স্যারের কাছ থেকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পেয়েছে যে, আরো কয়েকজনকে সাথে নিয়ে প্রফুল্ল মনে নিজের দায়িত্ব সামলাচ্ছে, আর সারাক্ষণ বিদ্যালয়ের গেটের দিকে তাকিয়ে আছে অপেক্ষারত দৃষ্টিতে। অবশেষে স্যার এলেন, অনুষ্ঠান শুরু হলো। স্যারদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন তার পিতৃসম শিক্ষক, তার অভিভাবক। অধীর আগ্রহে কৌতূহলী হয়ে বসলো স্যারের বক্তব্য শুনতে। কিন্তু স্যার যা বললেন তাতে বাকরুদ্ধ হয়ে গেল মেয়েটা।